নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবারও সকাল সকাল চলে এসেছি আরজি রিজার্ভ পুকুরে। আর এই পুকুর সম্পর্কে আমরা কিন্তু একটু সোমনাথদার থেকে শুনে নেবো। সোমনাথদা এখানেই স্পটেই রয়েছেন। আর এই পুকুরটা কিন্তু এখন আগের মতো করে চলছে না, একটা বনেদি স্টাইলে চলছে। বনেদি স্টাইল বলতে যারা নিরিবিলিতে একান্তে মাছ ধরতে চান তাদের জন্যই কিন্তু আরজি রিজার্ভ, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সব শিকারীদের জন্য কিন্তু নয়। আর যারা এখানে আসবেন তারা কিন্তু এরকম উদ্দেশ্য নিয়ে আসবেন যে শুধুমাত্র হুইল ছিপ এবং টোপ, বাকি কিন্তু সব কিছু এখানেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। জল, খাবার থেকে শুরু করে সব কিছু এখানেই কিন্তু মানে ব্যবস্থা থাকবে দুজনের জন্য। আর এই পুকুরে কিন্তু আপাতত 5,000 টাকা করে কিন্তু পাস, এটা কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি রিজার্ভ করেও আসতে পারেন, মানে দুটো সিটের জন্য আসতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও ভালো হয়। আর পিকনিকের উদ্দেশ্যে এই শীতকালে কিন্তু আপনারা আসতে পারেন, নিজেরা আসবেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। এখানে এসে রান্নাবান্নাও করতে পারেন, সমস্ত কিছু বন্দোবস্ত থাকবে। প্লাস ওনারাও কিন্তু টিফিন বা খাবারের মধ্যে বন্দোবস্ত করে দেবে। তো আসুন শুনে নেওয়া যাক সোমনাথদার থেকে। বন্ধুরা, আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি খড়দা আরজি বাগান রিজার্ভ পুকুর, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর নিজের মনের মতো জায়গায় এবং মনের মতোভাবে একা মাছ ধরার জন্য আরজি রিজার্ভ পুকুর কিন্তু এখন রেডি। সঙ্গে রয়েছেন সোমনাথদা ব্যাপারে। তো সোমনাথদা, যেতে যেতেই কথা বলে নি, সোমনাথদা এই পুকুরটা তুমি কীভাবে চালাচ্ছ এই মুহূর্তে? অ্যাকচুয়ালি আমি প্রিভিয়াসলি এই পুকুর আগেও চালিয়েছি এবং বর্তমানে টোটালটাই আমি সরে এসেছি ওখান থেকে। যে একটা মানে বনেদি প্লাস একটা আভিজাত্য টাইপের একটা পুকুর, যেখানে মানুষ আসবে একটু রিল্যাক্সে মাছ ধরবে, এবং সবই বড় মাছ করেছি মোটামুটিভাবে, যাতে মানুষ একটা মাছ পেলেও যাতে বড় মাছ পায়, যাতে সে পুষিয়ে যেতে পারে যে না আমি একটা 4-5 মাছ পেলাম। আচ্ছা। এবং আমার একটাই মোটো হচ্ছে যে মানুষ আসবে এসে, কারণ মাছ ধরা তো একটা আলাদা একটা শান্তির ব্যাপার। তো যে সমস্ত শিকারীদের আমি রিকোয়েস্ট করবো যারা একটুখানি মানে অ্যারিস্টোক্রেসি একটু পছন্দ করে বা কোনো কিছু করে, তাদের জন্য এটা প্ল্যাটফর্ম, মানে একাতে নিরিবিলিতে এবং একদম সুন্দর সম্পূর্ণ পরিপাটিভাবে যদি মাছ ধরতে চান তাহলে আরজি রিজার্ভ পুকুরে আপনাকে আসতেই হবে। একদম। আচ্ছা, নট অনলি সিঙ্গেল, যদি বন্ধুরা মিলে 3-4 জনের গেট টুগেদারও একটা কোনো কিছু হয়, মাছ ধরা প্লাস গেট টুগেদার প্লাস পিকনিক টাইপের যদি কিছু করা যায় সেটাও এখানে সম্ভব। একদম শীতকালের জন্য এটা মানে মানে আদর্শ জায়গা। একদম সুন্দর। আচ্ছা সোমনাথ দা, আমরা একটু শুনে নেবো এই আরজি রিজার্ভ পুকুরে কিরকম ধরনের মাছ রয়েছে, মানে কি টাইপের মাছ রয়েছে? অ্যাকচুয়ালি মানে কাতলা আমি মানে যেটা করেছি এখন পর্যন্ত সেটা 1.5 থেকে আপ টু 7 কিলো পর্যন্ত কাতলা। এবার 6-7 কাতলা যেটা আছে সেটা লিমিটেড আছে, আচ্ছা 6 পিসের মতো আছে। আর বাদ বাকি আপনার তোমার যে কাতলাগুলো আছে 3-4 কাতলা, 3-4 কাতলা ভালো কাতলা আছে মোটামুটি। 70 পিস করে 3-4 কাতলা আছে। এবং 1.5 থেকে যেটা আপনার 2.5-এর মধ্যে আছে সেটাও মোটামুটি 50-60 কাতলা আছে। আচ্ছা। এবং ওভারঅল রুই আছে বড় বড় 4 কিলো 5 কিলো। এবং এতটা ডিপ পুকুর যে আপনি যদি হট করে একটা 5 কিলো বা 6 কিলো পেয়ে যান, সেটা বিচিত্র হবে না যে এটা মানে কোনো এই পুকুরে জাল দেওয়া সম্ভব না। তলায় মাছ পুরো শেল্টার নিয়ে না, তাই জন্য বড় বড় মাছগুলো এখন কোথায় কার ভাগ্যে কি পড়বে সেটা সেই স্পট থেকে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা যদি এখানে মাছ ধরতে আসলাম তো আরজি রিজার্ভ পুকুর আমাদের জন্য কি কি করতে চলেছে? কাজ করতে চলবে। আপনারা যখন মাছ ধরতে আসবেন এখানে, প্রথমত বলি টিকিটের মূল্যটা 5,000 টাকা এবং 2 খানা করে ছিপ। এবং তার সাথে এখানে আপনি সকালে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে, মানে সকালে জল খাবার আপনার রুটি, তারপর স্যালাড, ডিম সেদ্ধ থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট, তার সাথে লাঞ্চ, আর তার সাথে চা কফি তো আছেই। আর বিকালেও আপনি খাবারটা পেয়ে যাচ্ছেন। বিকালবেলা যখন আপনি ছাড়বেন তখন শীতকালের জন্য সেখানেও বিকালবেলা আপনার চা আছে এখানে। আচ্ছা, তার মানে আরজি বাগানে যদি আরজি রিজার্ভ পুকুরে যদি আসা হয় তাহলে আরজি পুকুরের তরফ থেকে সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং বিকালে চা টিফিন সেটাও কিন্তু থাকছে। একদম। আচ্ছা, আর সঙ্গে শিকারীদের কিছুই আনতে হবে না, শুধু এখানে পুরো মাছা ফাচা করা, ছাতা ফাতা জল ফল কিচ্ছু না, সব ব্যবস্থা রয়েছে এখানে। আচ্ছা। এবং আরেকটা কথা বলি, শীতকালের জন্য বলছি, আমি সবারই তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, তো সেক্ষেত্রে শীতকালের জন্য আমি পাশের টাইমটা রেখেছি 8টা থেকে। আচ্ছা। 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কারণ এখানে লাইট সিস্টেম আছে। সেই 6টার জায়গায় সে 6:30 পর্যন্ত করতে পারে। আচ্ছা। যে পেছন দিকটা রেখেছি কারণ সকালবেলাটা আমার পক্ষেও চাপ, কারণ তো সেক্ষেত্রে আমি চাইবো যে শিকারীরা সত্যিকারের আসুক, এসে ভালোভাবে মাছ ধরুক, এনজয় করুক। এবং এখানে আমি বলতে পারি প্রথমে লাইলন টিকার চাপটা আছে পুকুরে, কারণ সত্যি কথা বলতে লাইলন টিকা তো ওরমভাবে না আমারই না, অনেক চেষ্টা করেছি ম্যাক্সিমামটা তোলার, কিন্তু বড় বড় লাইন টোকাগুলো রয়েছে। তো প্রথমত লাইলন টিকার চাপ, আপনারা যখনই আসবেন একটু ছাতু বেশি করে আনবেন। আর তার সাথে লাইলন টিকার সাথে সাথে কাতলাগুলো খেয়ে নেন, কাতলা, রুই, বড় বড় পাঙাশ রয়েছে 12 কিলো 10 কিলোর পাঙাশ। আচ্ছা, ঠিক আছে। তো এই ওভারঅল এই একদম বড় মৃগেল রয়েছে, 4-5 কিলোর মৃগেল রয়েছে, বড় বড় মৃগেল, মানে যা হবে বড়, মানে যা আছে বড়, টোটালটা চলছে কন্টিনিউশন। এবং ফিউচারে বলতে আমরা আরজি একটা ব্র্যান্ড মানে বড় পুকুর, মেবি হয়তো আপনার বড় পুকুরে 12 কিলো 14 কিলো 15 কিলো পর্যন্ত ফিউচারে পাবেন আপনারা। তো বন্ধুরা, আপনারা কিন্তু সোমনাথদার মুখ থেকে শুনে নিলেন এই আরজি রিজার্ভ পুকুরের ব্যাপারে। টিকিটের মূল্য করা হয়েছে 5,000 টাকা এবং এর সঙ্গে থাকছে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং বিকালের টিফিন এবং চা উইথ জল।
এবং আপনাদের কিন্তু ছাতা টাতা কিছুই আনতে হবে না, শুধুমাত্র ছিপগুলো নিয়ে আসলে এবং টোপগুলো নিয়ে আসলে যথেষ্ট। এবং এখানে যারা আসবেন তারা অবশ্যই এটা মাথায় রেখে আসবেন যে আরজি রিজার্ভ পুকুর মানে বড় মাছের পুকুর। যা মাছ আছে সব 1.5 কেজির উপরে, তবে কিছু ছোট লাইলন টিকা আছে সেটা ডিস্টার্ব করতে পারে, সুতরাং টোপ একটু বেশি করে নিয়ে আসবেন। আর রিজার্ভ পুকুর যেহেতু, সেই জন্য আপনারা পিকনিকের উদ্দেশ্য আসতে পারেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন, নিজেদের মতো করে নিজেদের ইচ্ছা মতো একটা একাকিত্বে আপনারা মাছ ধরতে পারবেন। প্লাস এই ব্যাপারটা হচ্ছে এটা মাথায় রাখবেন যে সকাল 8টা থেকে কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন, যেখানে অন্যান্য পুকুরে ভোরবেলার থেকে মাছ ধরতে হয়, সেখানে কিন্তু 8টার সময় আপনারা আরামসেই আসতে পারবেন এবং শীতকালের জন্য, এবং মিনিমাম 6:30 পর্যন্ত আপনারা কিন্তু মাছ ধরতে পারবেন, যেহেতু ওদিকে টাইমটা বাড়ানো হয়েছে। এবং লাইট ফেসিলিটি আছে, লাইট ফেসিলিটিও রয়েছে, সুতরাং আপনাদের সেই চিন্তাও নেই যে সন্ধ্যাবেলা হয়ে গেলে মাছ ধরতে পারবেন না বা এরকম ধরনের, সেরকম কিন্তু নয়। আর বাকি দেখতেই পাচ্ছেন পিছনে মোটামুটি একটা বাগানের মতোই সিস্টেম দেখতেই পাচ্ছেন। আপনারা 2-3 জন ফ্যামিলি মিলেও আসতে পারেন, পিকনিকের উদ্দেশ্য নিয়েও আসতে পারেন। দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু চেয়ার সিস্টেম করা আছে, সুতরাং এখানে রান্নাবান্না নিজেরাও করতে পারেন, নিজেরাও পিকনিক করতে পারেন। প্লাস এখানেও অ্যারেঞ্জমেন্ট করা আছে, আপনাদের কিন্তু সেরকম কিছু আনতে হবে না, নিজেরাও চাইলে নিজেরা রান্না করেও খেতে পারেন। তো রিজার্ভ পুকুর সম্পর্কে আপনারা আগেও শুনেছেন, আবার নতুন করে একবার বলে দিচ্ছি, এই হচ্ছে সেই পুকুর দেখতেই পাচ্ছেন। আজকে একজন শিকারী এখানে, তো বন্ধুরা এই হচ্ছে আজকে রিজার্ভ পুকুর, এখন একটু ভালো বোঝা যাচ্ছে আর কি, জলটা বেশ ভালো পরিষ্কার এরকম দেখা যাচ্ছে, অন্যান্য সময় একটু নোংরা থাকে এই পাতার জন্য। আর যারা আগে মাছ ধরেছেন তাদেরও দেখুন এখানে ছবি করা রয়েছে, তাদেরকেও দেখতে পাবেন এখানে।